আজকে আলোচনা করব ডায়াবেটিসের ডায়েটের গুরুত্ব নিয়ে। আর আমাদের সঙ্গে রয়েছেন নিউট্রিশনিস্ট কৃত্তিকা চক্রবর্তী। ফার্স্ট অফ অল জানতে হবে ডায়াবেটিসটা কি। ডায়াবেটিসের ডায়েট নিয়ে অবভিয়াসলি আমরা আজকে আলোচনা করব। ফার্স্টে জানতে হবে ডায়াবেটিসটা কি। ডায়াবেটিসটা হচ্ছে বেসিক্যালি একটা কমপ্লিকেশন, যেটা হচ্ছে বা ডিজিজ বলতে পারো। এটা একটা লং টার্ম ডিজিজ, এটা কোনো কিউরেবল নয়। এই ডিজিজটা তোমার একবার হয়ে যাওয়া মানে এই ডিজিজটা তোমার সাথে থাকবে, কিন্তু এই ডিজিজটা খুব যদি ভালোভাবে তুমি মেনটেন করো তাহলে ডায়াবেটিসের অনেক কমপ্লিকেশনস আছে, সেইটা আসবে না যদি তুমি খুব ভালোভাবে মেনটেন করতে পারো। তো এই যে ডায়াবেটিস, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের বডিতে ব্লাড গ্লুকোজ লেভেলটা যখন বেড়ে যায় তখন সেই যে কন্ডিশনটা সেটাকে আমরা ডায়াবেটিস বলতে পারি। তো আলটিমেটলি এই ব্লাড গ্লুকোজ লেভেলটা কি হচ্ছে, এলিভেটেড হচ্ছে। কেন ব্লাড গ্লুকোজ লেভেল এলিভেটেড হচ্ছে? বিকজ ব্লাড গ্লুকোজ আমরা যখন একটা কার্বোহাইড্রেট ফুড খাচ্ছি, সেই কার্বোহাইড্রেট ফুডটা আফটার ডাইজেশন গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজটা তখন আমাদের দেহেতে অ্যাবজর্পশন হয় গ্লুকোজের। এই গ্লুকোজটা যে মুহূর্তে অ্যাবজর্পশন হবে তখন যাদের ক্ষেত্রে অ্যাবজর্পশন হয় তারা কিন্তু ডায়াবেটিক নয়। ডায়াবেটিক পেশেন্টদের কি হয়, তাদের গ্লুকোজটা অ্যাবজর্ব হতে পারে না, তার ফলে কি ব্লাডে গ্লুকোজটা থেকে যাচ্ছে, তুমি আবার কার্বোহাইড্রেট খাচ্ছ, আরও গ্লুকোজ বাড়ছে। এই জন্য আমরা যখন টেস্ট করছি তখন কিন্তু আমাদের গ্লুকোজটা অনেক বেশি পাওয়া যায়। তো সেক্ষেত্রে কি করা হয়, অবভিয়াসলি যেহেতু আমরা বুঝতে পারছি, আমার কথাতেই বুঝলাম যে আমরা যত কার্বোহাইড্রেট ফুড খাবো অলরেডি যারা ডায়াবেটিক তাদের গ্লুকোজের লেভেল আরও বেড়ে যাবে। তো সেক্ষেত্রে কি গ্লুকোজ লেভেলটা যাতে ঠিকভাবে নর্মাল করা হয় সেজন্য নানান ধরনের মেডিসিন ইউজ করা হয়। এছাড়া মেডিসিনের সাথে অবভিয়াসলি একটা স্ট্রিক্ট ডায়েট মেনটেন করে চলাটা খুব দরকার। দেখা গেছে, অনেক রিসার্চে দেখা গেছে যে যদি একটা লোক ডায়াবেটিক হওয়ার পরে সে যদি খুব স্ট্রিক্টলি ডায়েটটা মেনটেন করে উইথ সাম ড্রাগস, তাহলে মোটামুটি HbA1c, এটা হচ্ছে একটা গ্লুকোজের টেস্ট, ডায়াবেটিসের টেস্ট, তো মোটামুটি দেখা গেছে 0.5% থেকে 2% HbA1c তার কমে যায়, যেটা কিন্তু খুব অবাক একটা ডেটা বলবো আমাদের এক্ষেত্রে। তো সেটা খুব ভালো। তো এক্ষেত্রে ডায়াবেটিক যারা, তাদের ডায়েটটা কীরকম হওয়া উচিত আমি বলবো, ডায়াবেটিক যেহেতু একটা লাইফস্টাইল ডিজিজ, এটা তোমার পুরো সারা জীবন থাকবে তোমার সাথে। তো সেক্ষেত্রে যখন একটা পার্সন ডায়াবেটিক হচ্ছে তাকে যদি আমি ফার্স্টেই বলে দিই তুমি এটা খাবে না, এটা খাবে না, ওটা খাবে না, লোকটা কিছুদিন হয়তো মানবে, তারপর বলবে ধুর দরকারই নেই, সবাই তো মরবে, আমি আমার মতো খেয়ে বাঁচবো। এটা কিন্তু বাঙালিদের একটা খুব ব্যাপার রয়েছে। তো ইন দ্যাট কেস কী করা যেতে পারে, ডায়াবেটিক যারা পার্সন, কিছু কিছু খাবার ওদেরকে লিমিটে খেতে হবে। লিমিট মানে কিন্তু বন্ধ নয়, ঠিক আছে, অল্প অ্যামাউন্টটা খুব মেপে খেতে হবে। হয়তো তুমি একটা জিনিস আজকে খেলে, তোমার ভীষণ খেতে ইচ্ছা হলো, যেটা তুমি জানো খেলে হয়তো তোমার ব্লাড সুগার লেভেল এলিভেটেড করবে বা কিছু একটা প্রবলেম করবে, তুমি ইন দ্যাট কেস তুমি অল্প খেয়ে পরের দিন তুমি এত সুন্দর একটা স্ট্রিক্ট ডায়েট করলে যে জিনিসটা খেলে ওটা অনেকটা রিজলভ হয়ে গেল ব্যাপারটা। তোমাকে এইভাবে ম্যানেজ করতে হবে। তো ইন দ্যাট কেস ডায়াবেটিকদের ডায়েটের ক্ষেত্রে কার্বোহাইড্রেটের একটা রেস্ট্রিকশন করা হয়, কিন্তু এখন একটা ডায়াবেটিক পার্সনদের কার্বোহাইড্রেট কিন্তু খেতে পারে, কিন্তু যে কার্বোহাইড্রেটটা খাবে সেটা সবচেয়ে ভালো হয় যদি হোল গ্রেনস থেকে আসে। হোল গ্রেনসে কী হয়, হোল গ্রেনসে ফাইবার থাকে, অ্যান্ড দিস ফাইবার্স ইজ অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করে এই যে ডায়াবেটিক এই গ্লুকোজ যে অ্যাবজর্পশনের যে প্রবলেম হয় সেটাকে ও রিজলভ করতে হেল্প করে। তো সেক্ষেত্রে কি করা হতে পারে, যে অল্প তাকে যে কার্বোহাইড্রেটটা আমি দিচ্ছি, ফাইবার সমৃদ্ধ খাবার দিচ্ছি, তাকে কার্বোহাইড্রেট মোটামুটি আমরা বলে থাকি যে তার যে টোটাল ডায়েটের যে ক্যালোরিটা করে থাকা হবে তার মোটামুটি ধরো 50 to 60 মানে 40 to 60% তাকে দেওয়া হয়। তো এক্ষেত্রে একটা খুব ভালো একটা জিনিস রয়েছে, হ্যান্ড অ্যাজাম্পশন বলি আমরা। সেটাতে কি করা হয়, ওখানে বলছে তোমার যে বুড়ো আঙ্গুলের এই ফার্স্ট টিপটা আসবে তোমার অয়েল কনজাম্পশন, মানে তুমি কতটা অয়েল খাবে ঠিক এতটা, এটা তুমি খেতে পারো। ওকে, নেক্সট আসছে প্রোটিন। এটা হচ্ছে হ্যান্ড অ্যাজাম্পশন, আমি কিন্তু কোনো মানে ডায়েটারি অ্যাজাম্পশনের কথা বলছি না, অ্যাজ এ হ্যান্ড একটা পেশেন্ট সে এটা করতে পারে, এতটা তোমার অয়েল থাকবে। দেন প্রোটিন যখন থাকছে তোমার পাম সাইজ, এই যে তোমার এই পাম সাইজের প্রোটিন তুমি খেতে পারো। কার্বোহাইড্রেট যখন আসছে, যেহেতু গ্লুকোজ এলিভেশনের ফলেই ডায়াবেটিসটা হয় মেনলি, এছাড়া ইনসুলিনেরও ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, এক মুঠ, জাস্ট এই মুঠটা হবে তোমার কার্বোহাইড্রেট। এই মুঠে তোমার যতটা আসবে শক্ত করে ধরলে যেটুকুনি সিরিয়ালস উঠবে ধরো, সেটুকুনি সিরিয়ালস হচ্ছে তোমার ডায়াবেটিক হয়ে তুমি এটা খেতে পারবে। অ্যান্ড ওয়েন ইটস কাম টু ভেজিটেবলস, পুরো 2 হাত খুলে তুমি যতটা ভালো ভেজিটেবলস খাবে,
এক্সেপ্ট আলুর ক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশন আমরা করে থাকি, বিকজ আমরা ওটাকে কার্বোহাইড্রেটের মধ্যেই ফেলি, আলুটাকে আলাদা করে ভেজিটেবলসের মধ্যে এখন আর ফেলা হয় না। তো এইটা হচ্ছে একটা খুব ইজি ওয়ে, যেটা আমি যদি কোনো পেশেন্টকে বলি যে এই জিনিসটা করবে, এটা হচ্ছে খুব ইজি একটা ওয়ে, তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে তোমার কি খাওয়া উচিত। এটাকে আমরা হ্যান্ড অ্যাজাম্পশন বলি। তো আর কোনো সবজির ক্ষেত্রে কি কোনো রেস্ট্রিকশন থাকতে পারে? হ্যাঁ দেখো, আলু খাওয়া নিয়ে যেটা বললাম সেটা কিন্তু অফ বলিনি, তোমাকে মেনটেন করে খেতে হবে। ইউ ট্রাই টু অ্যাভয়েড। তুমি যদি রেগুলার এখন ভাতও খাচ্ছ, আলু খাচ্ছ, তাহলে সেটা হবে না। কিন্তু হ্যাঁ, তোমার যদি কোনোদিনও খুব আলু খেতে ইচ্ছা করলো, নিশ্চয়ই তুমি অল্প আলু খাবে, কিন্তু তার সাথে তোমার সঙ্গে সঙ্গে তখন আদার্স যে কার্বোহাইড্রেটটা রয়েছে, ধরো রুটি বা ভাত, সেটা তোমাকে একটু কমাতে হবে। বিকজ ওটা দুটো কিন্তু সেম। আলু আমাদের বাঙালিতে যেমন একটা খুব ভালো খাবার করা হয়, রুটি আর আলুর তরকারি, বেসিক্যালি এটা হচ্ছে লটস অফ কার্বোহাইড্রেট, আর কিচ্ছু নয়। এখন প্রচুর জায়গায় দেখবে রুটি আর আলুর তরকারি হচ্ছে ব্রেকফাস্ট ফুল অফ কার্বোহাইড্রেট উইদাউট ফ্যাট উইদাউট প্রোটিন। তো এটা কিন্তু অ্যাকচুয়াল কম্বিনেশন নয়। তো সেজন্যই বলছি, কেউ যদি আলু খেতে চায় নিশ্চয়ই খাবে, কিন্তু রেগুলার বেসিসে খাওয়াটা বারণ করি। কিন্তু আলু যদি খাও, সেই সঙ্গে মেনটেন করে তোমার আদার যে কার্বোহাইড্রেট রয়েছে সেটাকে কমাতে হবে। এর জন্য প্রত্যেকে তার নিজস্ব যে ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট রয়েছে তার সাথে কনসাল্ট করবে যে কতটা আলু খেলে কতটা জিনিসটা কমাবো। এছাড়া আদার্স ভেজিটেবলসে তুমি যে বলছো রেস্ট্রিকশন, সেটা সেরকম কিন্তু থাকে না। একজন ডায়াবেটিক পারসন সব কিছুই খেতে পারে, এটা আমি বারবার বলছি, একজন ডায়াবেটিক পারসন সব কিছুই খেতে পারে, বাট ইন লিমিটেড অ্যামাউন্টটাকে খুব ফিক্স করতে হয় ডায়াবেটিক পার্সনদের ক্ষেত্রে, তাহলেই কিন্তু তারা সব খেতে পারে। ধরো একদম যে খাবারগুলো খাওয়া মানা বলছো, সেগুলো বলতে পারো আমি বারণ করি সাধারণত রসগোল্লা। এক একটা জায়গায় থাকে রেগুলার ডেজার্টে একটা করে মিষ্টি থাকবে, এই জিনিসটাকে একটু অ্যাভয়েড করুন। ধরুন আপনার মিষ্টি খেতে মিষ্টিতে না প্রচুর কার্বোহাইড্রেট থাকে, মানে আমরা বুঝতেও পারি না এতটা কার্বোহাইড্রেট থাকে মিষ্টিতে, একটা রসগোল্লাতে। তো ইন দ্যাট কেস তুমি কি করতে পারো, যে তোমার যেদিনকে তোমার পেশেন্ট বা আমার যে পেশেন্টরা থাকে, ধরো তাদের আমি বললাম যে ঠিক আছে আপনি একদিন মিষ্টি খান, কিন্তু সেদিনকে ধরুন রাত্রিবেলা আপনি খেতে বসেছেন, তুমি একটা মিষ্টি খেতে খুব ইচ্ছা করছে, ঠিক আছে তুমি একটা রসগোল্লা খেলে, বা তুমি ধরো একটা নিরেট সন্দেশ খাওয়াটা খুব বেশি ভালো, কারণ রসগোল্লাটা না পুরো রসের মিষ্টি থাকে, ওখানে বেশি চিনিটা যায়। তুমি যদি ওয়ারাজ একটা নিরেট সন্দেশ খাও, যেটা কালাকাত বা যে সর্ট অফ ছানার মিষ্টি, তাতে একটু হলেও কম যাবে। তো কারো যদি একদিন খুব রসগোল্লা খেতে ইচ্ছা করলো, সেক্ষেত্রে সে একটা রসগোল্লা খেলো, তার সাথে একটু ভেজিটেবলসের স্যুপ খেলো, ডাল স্যুপ খেলো, কার্বোহাইড্রেটটা সেদিনকে রাত্রিবেলার মতো একটু অফ করতেই পারে। এবার কি বলতো, এই কথাটা যে বললাম, এবার ডায়াবেটিক তো অনেক ধরনের হয়, কেউ ইনসুলিনে খায়, কেউ ইনসুলিন নেয়, কেউ ড্রাগস নেয়। এবার যারা এমনি যে মেডিকেশনে রয়েছে, ইনসুলিন না, তাদের ক্ষেত্রে এক ধরনের ডায়েট হবে, ইনসুলিন নিলে কিন্তু এক ধরনের ডায়েট হবে। তো আমি যেটা এখন বলছি সেটা কিন্তু এমনি জাস্ট মেডিকেশনে যারা রয়েছে, ওরাল ড্রাগস যারা খাচ্ছে তাদের ক্ষেত্রেই বললাম। তো তোমার যেদিনকে রসগোল্লা খেতে ইচ্ছা হলো তুমি খাও, সেদিনকে তুমি তোমার কার্বোহাইড্রেটের কাউন্টটাকে একদম চিপ করে দাও, অফ করে দাও, ঠিক আছে? এটা তুমি করো। বা তুমি সকালবেলা হয়তো তোমার একদিন খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, অবভিয়াসলি তুমি 1 প্লেট বিরিয়ানি ধরো খেয়ে নিলে, তারপর এসে আমাকে বলে আমি খেয়ে নিয়েছি বিরিয়ানি, কী করবো? তাহলে কি, আমি তো অবভিয়াসলি বারণ করবো 1 প্লেট বিরিয়ানি খেতে, কিন্তু তাও যখন তুমি খেয়ে নিয়েছো, তাহলে সেক্ষেত্রে এই যে তোমার যে আর যে ধরো এই ইভিনিং স্ন্যাক্স বলো বা রাত্রিবেলা যে ডিনার, সেখানে কার্বোহাইড্রেটটাকে একটু সিজ করে দাও, স্টপ করে দাও। সেদিনকার মতো তুমি ডালের স্যুপ করো, লাউ দিয়ে একটা স্যুপ করো, আলু ছাড়া লাউ দিয়ে, গাজর দিয়ে, এগুলো দিয়ে একটা স্যুপ করে সেটা তুমি খাও, দ্যাট উইল বি মাচ বেটার। কিন্তু ট্রাই করবে অ্যাটলিস্ট এই ধরো মাসে তুমি 1 বার বা 2 বার তুমি তোমার যে রুটিন সেটা তুমি ভাঙতে পারো। বাট তুমি যদি সপ্তাহে প্রত্যেক দিন একটা করে মিষ্টি খাও, বা কালাকাত সন্দেশটা তাও তুমি খেতে পারো, বাট ধরো রেগুলার ফ্রিকোয়েন্টলি পার ডে তুমি ডেজার্টে একটা করে মিষ্টি খেচ্ছ, অবভিয়াসলি সেটা তো হবে না। সব কিছু তুমি খেতে পারবে, বাট ইন মডারেশন, এটা মাথায় রাখতে হবে একটা ডায়াবেটিক পার্সনদের ক্ষেত্রে। আপনি তো ওষুধ নিয়ে বললেন, যারা ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে কীরকম ডায়েট হবে, কিন্তু যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কীরকম ডায়েট হবে? দেখো, যারা ইনসুলিন নিচ্ছেন, বেসিক্যালি একটা পেশেন্ট যখন ডায়াবেটিস ধরা পড়ছে টাইপ 2 এর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু ইনসুলিনটা সাজেস্ট করা হয়। আর টাইপ 1দের ক্ষেত্রে তো অবভিয়াসলি ইনসুলিন। টাইপ 1 মানে যারা একদম বাচ্চা বয়স থেকে প্রথম থেকেই যারা ডায়াবেটিসে রয়েছে, ইনসুলিন নিলে ডায়েটারি যে মডিফিকেশনটা সেটা একটু চেঞ্জ হয়। তো ইনসুলিন বেসিক্যালি গ্লুকোজ অ্যাবজর্পশনে হেল্প করেছে। তো যাদের ক্ষেত্রে বিশেষত টাইপ 2 ডায়াবেটিকদের ক্ষেত্রে কি হয়, 2 রকমের জিনিস দেখা যায়। একটা,
তাদের হয়তো পর্যাপ্ত পরিমাণে ইনসুলিনটা তৈরি হচ্ছে, সিক্রেট করছে বডি, কিন্তু কিছু রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে যার জন্য ইনসুলিন অ্যান্ড গ্লুকোজ দুজনকে মিট করতে পারছে না, গ্লুকোজকেও অ্যাবজর্ব করতে হেল্প করতে পারছে না। আর একটা কী হয়, গ্লুকোজ যেটা ইনসুলিন যেটা বেরোচ্ছে সেই ইনসুলিনটাই ইনঅ্যাক্টিভ ফর্মে বেরোচ্ছে, অ্যাক্টিভ হতে পারছে না। তো এই দুটো কারণ হয় টাইপ 2-দের ক্ষেত্রে, অ্যান্ড টাইপ 1-এর ক্ষেত্রে ইনসুলিনটা বেরোই কম, বুঝতে পেরেছো? এবার ইনসুলিনটাই হচ্ছে বেসিক্যালি ওয়ান থিং যেটা তোমার আদার্স আরও ব্যাপার রয়েছে, এছাড়াও ইনসুলিনটা হচ্ছে মেন থিং যেটা তোমার গ্লুকোজ অ্যাবজর্পশনে হেল্প করছে। আচ্ছা, তো এবার যারা ধরো ইনসুলিন ইনজেক্ট করছে, মানে তাদের অলরেডি ইনসুলিন সিক্রেশনটা কম হচ্ছে, সেজন্য তাদেরকে ইনজেক্ট করতে হচ্ছে। তো ইন দ্যাট কেস সেটা যেহেতু ডাইরেক্ট ইনজেক্ট করা হচ্ছে, সেটা অবভিয়াসলি বডিতে গিয়ে ডাইরেক্টলি তোমার গ্লুকোজ অ্যাবজর্পশন করতে হেল্প করবে। তো ইন দ্যাট কেস কী করা হয়, ইনসুলিন যারা নেয় তাদের ক্ষেত্রে না কার্বোহাইড্রেট একটা কাউন্ট করা হয়। সেটা যে ডায়াবেটিক পার্সন ইনসুলিনে আছেন সে তার নিজস্ব ডায়াবেটিক এডুকেটর বা নিউট্রিশনিস্টদের সাথে কথা বলে নেবেন যে তার কত ইউনিট ইনসুলিন দেওয়া হচ্ছে, সেই ইউনিট অনুযায়ী তাকে কার্বোহাইড্রেট দেওয়া হয়। বিকজ যতটা ইনসুলিন দেওয়া হবে সেই ততটা ইনসুলিনই কিন্তু পারফেক্টলি কাজ করবে তার গ্লুকোজের উপর। তো সেক্ষেত্রে যদি খুব বেশি ইনসুলিন দেওয়া হচ্ছে, কার্বোহাইড্রেট কম হয়ে যাচ্ছে, সাথে সাথে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া সিনড্রোম হবে। কেন? কারণ তার কার্বোহাইড্রেট তাকে যতটা দেওয়া হচ্ছে তার থেকে বেশি ইনসুলিন তো খুব তাড়াতাড়ি সব কার্বোহাইড্রেট টেনে নিয়েছে। তো সেক্ষেত্রে ইনসুলিন যারা নিচ্ছে সেই পেশেন্টদের ক্ষেত্রে খুব পার্টিকুলার থাকতে হয় কার্বোহাইড্রেট নিয়ে, একদম মেপে তাকে কার্বোহাইড্রেট দেওয়া হয়। আর ধরো টাইপ 2-দের ক্ষেত্রেও অনেককে ইনসুলিনে রাখা হয়, তাদের ক্ষেত্রেও সেম জিনিস থাকবে। তবে ইনসুলিন যারা নিচ্ছে তাদের একটু খাওয়ার যদি রেস্ট্রিকশনের কথা বলে থাকেন, একটু ফ্রিলি তারা খেতে পারে, প্রচুর ফ্রিলি আমি বলবো না, একদম ইনসুলিন না মানে তুমি সব কিছু, তুমি রেগুলার একটা করে মিষ্টি খাবে, রেগুলার সব কিছু করবে তা নয়, কিন্তু সামহাও তারা একটু ফ্রিলি খেতে পারবে। মাথায় খালি ওই কার্বোহাইড্রেট কাউন্টটা মাথায় রাখতে হবে, কত ইউনিট ইনসুলিন নিচ্ছ সেই অনুযায়ী তোমার কার্বোহাইড্রেট কাউন্ট করতে হবে, সেটা একটু মাথায় রাখতে হবে। তো ডায়েটের পাশাপাশি আর কোন দিকে আমাদের খেয়াল রাখতে হবে? হ্যাঁ, খুব ভালো কথা। ডায়াবেটিসে বেশ কয়েকটা মিটার্স রয়েছে যেগুলো খুব ভালোভাবে মেনটেন করতে হয়, তার মধ্যে ডায়েট হচ্ছে একটা মিটার্স। নেক্সট হচ্ছে তুমি যে মেডিসিনটা খাবে সেটা টাইমলি তোমায় নিতে হবে। তুমি যদি ইনসুলিন নাও, ইউ নিড টু বি ভেরি মাচ পার্টিকুলার অ্যাবাউট দ্যাট, তুমি ইউনিট ইনসুলিন কখন নিচ্ছ। কোনো দিনও যদি তোমার ইনসুলিন ডোজ মিস হয়ে গেল, তুমি নিতে ভুলে গেলে, সাথে সাথে তুমি তোমার ডায়াবেটিক এডুকেটরকে ফোন করে জানো যে আমি আজকে নিইনি, আমি এবার কীভাবে জিনিসটাকে অ্যাডজাস্ট করবো, সেই অনুযায়ী আমি কীভাবে খাবারটা খাবো, এটা সবসময় জানা দরকার। এছাড়া আদার্স যে ফ্যাক্টরসগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে, ধরো তুমি, এটা শুধুমাত্র ডায়াবেটিক নয়, যে কোনো পেশেন্টেই মিল টাইমটাকে খুব ফিক্স করো। ধরো তুমি যে টাইমে খাচ্ছ সেই টাইমেই খাও, মিল টাইমটাকে খুব ফিক্স করো। আমি এমনও অনেক পেশেন্টকে চিনি, ধরো তার 25 ইয়ার্স ডায়াবেটিস রয়েছে, তো সেই পেশেন্ট খুব ভালো নিজে মেনটেন করেছিল, তুমি ভাবতে পারবে না এখনও তার কোনো রকম রেটিনোপ্যাথি বলো বা নেফ্রোপ্যাথি, যেগুলো ডায়াবেটিসের একটা কমপ্লিকেশনের মধ্যে পড়ে, সেসব কিন্তু এখনও অ্যারাইজ করেনি। বিকজ এই যে ডায়েটারি মেনটেন, মিল টাইমে এত পার্টিকুলার, ব্রেকফাস্ট সম্বন্ধে পার্টিকুলার, তারপর ধরো জল যে খাওয়ার পরিমাণটা সেটা নিয়ে পার্টিকুলার, এই জিনিসগুলো থাকলে না ডায়াবেটিস এই রোগটা নিয়ে যে সবার এত ভয়, এই ভয়টা কিন্তু থাকার কারণ নেই যদি সে নিজের ব্যাপারে খুব পার্টিকুলার থাকে। এছাড়া ধরো একজন ডায়াবেটিক পার্সনের হালকা একটু জগিং করা দরকার, যাতে ওয়েটটা যাতে বেশি না বেড়ে যায় সেদিকে একটু নজর রাখাটা দরকার। তারপর ধরো যারা অলরেডি টাইপ 2-তে রয়েছে, যারা ধরো ওবেস পিপল, ওভারওয়েট পিপল, তাদের ক্ষেত্রে তো অবভিয়াসলি একটু এক্সারসাইজের দরকার। ভালো হয় যেহেতু কোনো রকম ধরো অ্যারোবিক এক্সারসাইজ বা ব্রিস্ক ওয়াকিং যেটাকে আমরা বলি সেটা করতে পারে। এছাড়া 45 মিনিটস ওয়াক, মানে হাঁটার মতো করে হাঁটা, এমন নয় যে আমি এখান থেকে একটু আমার একটা কাজ আছে আমি কাজ করতে গেলাম আমার হাঁটা হয়ে গেল, সেটা না, আমি হাঁটবো ফর মাই ওন হেলথ, এটা ভেবে হাঁটা, এই ভাবনাটার খুব দরকার, সাইকোলজিক্যাল একটা ট্রিগারের দরকার। তো এইভাবে জিনিসটা মেনটেন করা যেতে পারে। প্রচুর পরিমাণে ডায়েটসে ধরো একটু ফ্রুটস রাখলো, অবভিয়াসলি ডায়াবেটিকদের ক্ষেত্রে কিছু ফ্রুটসের একটা লিমিটেশন থাকে, যেমন ধরো আম,
তারপর ধরো সবেদা যেটা আমরা বলি সেই সব, এই কিছু কিছু ফুডসের লিমিটেশন থাকে, বাট ইন মডারেশন তারা ফ্রুটস খেতে পারে, একটু ফল খেলো, ভেজিটেবলসটা বেশি করে খাও, যেটা আমি প্রথমেই বললাম যে হ্যান্ড অ্যাজামশনটা সেটা একটু মেনটেন করো ঠিকঠাকভাবে, নিজের ক্যালোরি সম্বন্ধে পার্টিকুলার থাকো, ডায়াবেটিস এডুকেটরের সাথে সবসময় একটা লিঙ্কে থাকো, টাচে থাকো। আর সবচেয়ে দরকার যে কথাটা, প্রত্যেকে একটা করে গ্লুকোমিটার বাড়িতে কিনে রাখো, এটা হচ্ছে খুব দরকার। সেলফ মনিটরিং, প্রায় দেখো প্রত্যেক দিন সকালে চেক করো তোমার কত রয়েছে গ্লুকোজ, মাঝে মাঝে চেক করো, যে ধরো যারা ইনসুলিন নিচ্ছে তারা মাঝে মাঝে একদিন ইচ্ছা একটু খাওয়ার আগে দেখে নিলে তোমার কত রয়েছে, এগুলো দেখো, সবসময় একটা মনিটরিংয়ের মধ্যে রাখো। ডায়াবেটিস ইজ নাথিং বাট ইউর খুব পজিটিভ ফ্রেন্ড। তুমি ধরো নিজেকে ভাবো ও সবসময় তোমার সাথে থাকবে, তোমাকে ওকে সবসময় ভেবে চলতে হবে, তোমাকে ওকে সবসময় ওকে নিয়ে থাকতে হবে, তোমাকে ওকে যেটা আমরা বলি পাত্তা দিতে হবে, তুমি সবসময় ওর ব্যাপারে কনসার্ন থাকবে, তোমাকে দেখতে হবে কত হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, তাহলে কিন্তু ও ভালোভাবে থাকবে। যে মুহূর্তে তুমি পাত্তা দিলে না, তুমি তোমার ডায়াবেটিস হয়েছে, তুমি ওষুধ খাচ্ছ তো খাচ্ছ, 1 বছর পর কি মনে হলো তুমি একটু ফাস্টিং গ্লুকোজ করলে, হবে না, তখন তুমি দেখলে অলরেডি তোমার এই যে ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলো ঢুকে গেছে। এই ব্যাপারে একটু পার্টিকুলার হবে, নিজেকে একটু ভালোবাসতে হবে নিশ্চয়ই, তাহলে কোনো ব্যাপার না ডায়াবেটিস থাকা।